फाइव আমরা বের হচ্ছি ফর 1-2 আওয়ার্স অ্যান্ড 2 আওয়ার্স में আমাদের ব্যাক করতে হবে সো উই আর জাস্ট রানিং অ্যান্ড দিস ওয়ে Huh? দিস ওয়ে You want? Okay. বিকজ আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো 2 ঘন্টার মধ্যে। এখান থেকে শুরু হয়ে গেল আমাদের থার্ড পার্ট, যেখানে আমরা হচ্ছে সকালবেলায় ঘুরে তারপর দেন আমরা বাইরে লাঞ্চ করে দেন রুমে যাই। কোকাকোলা রুমে গিয়ে কোকাকোলা আবার আমরা ড্রেসটা চেঞ্জ করে বের হয়ে যাই। ওই যে ওদের আনতে হয় তো ট্রাভেল কস্ট আছে সব কিছু মিলিয়ে ছোট্ট একটা কোকাকোলা 200 টাকা দাম চাইছে সো আমরা নিই নাই, পরে 180 টাকা বলছে বাট আমরা নিই নাই। ছোট্ট মানে হচ্ছে 250 মিলি। এটা অনেক Smaller দোকান one আছে। is not available. ইয়েস এই যে Only the একটা medium রেস্টুরেন্ট one. দেখতে পাচ্ছেন, যে টেবিল বাঁচানো, এটা দেখে দেখে আমরা প্ল্যানিং করে যাচ্ছিলাম যে এখানে আমরা এসে লাঞ্চ করবো, যেটা আমরা করি লাস্টে। Wow. ওয়াও, The way there is. মানে যতবার বের হই ততবারই ওয়াও। মিনাস রাইট রেস্টুরেন্ট, মোমো রেস্টুরেন্ট। It's a normal restaurant. After coming back, we take momo from here. Oh yeah. This is the way There is another way. to good. ওকে, যাওয়ার সময় আমরা দেখবো। এখন দেখার টাইম নাই, এখন আমরা লোকাল ড্রেসগুলো নিব, নিয়ে ইয়েস চলে যাবো। আর এখানে আমি দেখাবো কিভাবে এইসব রাস্তায় আপনাদের রাস্তা ক্রস করতে হয়। দেখেন আমি কীভাবে যাচ্ছিলাম, মানে এমন অদ্ভুত রাস্তা, খুবই সুন্দর, মানে কোথাও কোনো ময়লা নেই, আপনি যেটাই করেন কোনো সমস্যা নাই। তো এভাবেই যাচ্ছিলাম আমরা, কোথাও উঁচু কোথাও নিচু কোথাও আটকানো। আর এটাই মানে খুব ভালো লাগছিল, ন্যাচারাল পরিবেশ, এত সুন্দর জায়গায় এরকম রাস্তা, সব কিছুই মানে খুব ভালো লাগছিল, এনজয়েবল ছিল। আর দেখেন ওরা বিভিন্ন ধরনের খাদ্যশস্যগুলো শুকাচ্ছিল। আর এই যে প্রতিটা বাসার মধ্যে হোটেলের একটা করে সাইনবোর্ড দেয়া, মানে প্রতিটাই হোটেল। বাসাগুলো খুব সুন্দর করে হোটেল রিসোর্টের মতো করে সাজানো আছে, যার কারণে আরও সুন্দর। আর দেখতে পাচ্ছেন এই যে এটাও হোটেল, খুবই সুন্দর, যেতে মন যাচ্ছিল, বাট হচ্ছে সামনে যাওয়াটা বেশি ভালো। প্রতিটা যদি আমরা এরকম বাসায় ঢুকতে যাই তাহলে আমাদের টাইম অনেক ওয়েস্ট হয়ে যাবে, যেহেতু আমাদের হাতে 2 ঘন্টার মতো টাইম ছিল। এই দিকে এই গ্রামটাতে আপনি যেখানেই যাবেন সবই খুব বেশি সুন্দর। কোন রাস্তা থেকে কোন রাস্তা বেশি সুন্দর এটাই বুঝতেছি না। যে রাস্তায় দিয়ে যাচ্ছি মনে হচ্ছে এটাই বেস্ট। ওয়াটারফল আছে, হ্যাঁ চলো যাও। ও এখানে উপরে যাওয়ার রাস্তা আছে। ওয়াও, সব রিসোর্ট, প্রতিটা পাশে একটা করে রিসোর্ট। Maybe this is their main business. চলো যাও। এটা হচ্ছে সেই পপুলার হোটেল যেখানে সব টুরিস্টরা গিয়ে স্টে করে। আর এখানে রুম ড্রেস করে ভাড়া করে তারা ওই যে সামনে যে বেলকনির মতো দেখা যাচ্ছে, এখানে টিকটক ভিডিও করে, মেইনলি এটাই সবাই দেখায়। তো আমরা এখানে গেলাম, ওরা বলতেছিল পার ড্রেস 500 করে, সো আমরা ওটা নিই নাই। তো আমরা অন্য জায়গা থেকে নিয়েছিলাম, ওটা খোঁজ নিতেই গিয়েছিলাম, মনে হচ্ছিল এটা বেশি দাম চাচ্ছে। তো ঘুরে টুরে চলে আসি। তো আবার সামনের দিকে আমরা হাঁটা চলা শুরু হয়ে যায়, আর আবার হাঁটতে থাকি। বিভিন্ন গেস্ট হাউস দেখতেই পাচ্ছেন, কত ধরনের গেস্ট হাউস। আমরা সুন্দর মনোরম দৃশ্য ভেদ করে সামনের দিকে এগিয়ে চলছিলাম। এদিকে আমাদের টাইমের প্রতি একটা কনসেন্ট্রেশন রাখতে হচ্ছিল, কারণ আমাদের খুব দ্রুত, বেশি দূরে যাওয়া চলবে না, খুব দ্রুত ব্যাক করতে হবে। সো আমরা এবার আর নিচে যাই না, এবার আমরা এদিক দিয়ে ঘুরে টুরে আবার চলে আসি। এই তো আমরা ধীরে ধীরে ব্যাক করতে থাকি। দেখতেই পাচ্ছেন দুই পাশে সব সুন্দর করে পাথরগুলো এত সুন্দর করে সাজানো, ওরা কিভাবে বাসাগুলো বানিয়েছে আল্লাহ জানে।
দেয়ালগুলো কি সুন্দর, কিভাবে কনট্রাস্টেড হয়েছে আছে, একটার সাথে একটা লেগে আছে আর ভীষণ শক্ত। আর এইসব পাথরের ঘরগুলোর বেনিফিট হচ্ছে এখানে গরম কম লাগে, শীতও কম লাগে, কারণ ওদের কাছে কিন্তু দেখা যায় টেকনোলজি খুবই কম, কোনো ধরনের মডার্ন টেকনোলজি নাই, ওরা জাস্ট সার্ভাইভ করে যাচ্ছে ম্যানুয়ালি সেই অনেক হাজার বছর আগের যে প্রসিডিওর সেভাবে। সো এই পাথরের ঘরগুলো ওদেরকে ওয়ার্ম রাখতে ঠান্ডার দিনে এবং গরমের দিনে মানে ভালো একটু ওয়েদার রাখতে হেল্প করে। সামনে ছোট্ট একটা টেম্পল যেখানে গিয়ে আমরা একটু স্টে করি, উপরে আরও রাস্তা ছিল, ওখানে মনে হয় আরেকটা টেম্পল ছিল, বাট আমরা যাই না। আর যারা দেখবেন যে গানরুকে আসে তারা দেখা যায় আসে গরু রেস পরে ছবি টবি তুলে চলে যায়, বাট আমরা পুরো গ্রামটা ঘুরে দেখি আসলেই কেন আসে মানুষ এত সুন্দর কেন। তো এখান থেকে ভিউগুলো তো সুন্দরই, পাশাপাশি পুরো গ্রামটাই অনেক সুন্দর। এখন আমরা আবার নিচের দিকে যেতে থাকি, আর এখানে মাঝে মাঝে আরও কয়েকটা হোটেল আমরা গিয়েছিলাম যেটা ভিডিও নেই, যেখানে আমরা ড্রেসের ব্যাপারে আস্ক করতেছিলাম, তো কোনোটাতেই হয় না, তো আমরা দূরে আরও পরে একটা দোকানে নিয়ে নিই, যেটা ভিডিও আমার কাছে নেই, সব ডিলিট হয়ে গেছে আনফর্চুনেটলি। যাই হোক আমরা হাঁটতে থাকি, আর এর মাঝে ছোট্ট একটা দোকান পেয়ে যাই, দোকানগুলোতে আমরা কিছু শনপাপড়ি পাই, শনপাপড়িটা খাই, কারণ এখানে আমাদের এনার্জি একদমই লো হয়ে গেছিলো যেহেতু আমরা অনেক হাঁটছিলাম, তাছাড়া হচ্ছে লাঞ্চ করা হয় নাই ওরকম ভারী। তো এখানে মানে শনপাপড়িটা খেয়ে দেখা যায় অনেকটা এনার্জি মিলে, দেন আমরা আবার হাঁটা শুরু করি। কিন্তু মানে পার পিস 20 টাকা বা 30 টাকা করেছিল, এখানে তো সব কিছু প্রাইস একটু বেশি। তো আমরা যেহেতু আনপ্ল্যান এসেছিলাম, সো কোনো ধরনের চকলেট বা কোনো এনার্জি টাইপের যদি এই ধরনের কোনো ড্রাই ফুড নিয়ে আসি নাই। তো এই যে বাসাটাও দেখালো, ওই বাসাতে আমরা মেহেন্দিরা পরেছিলাম, ড্রেস পরেছিলাম। আর এই যে একটা হোটেল দেখতে পাচ্ছেন, এখানে আমরা লাঞ্চ খেলাম। আমার পিচ্চিটা ও হচ্ছে আমাদের সাথে অনেক কথা বলছিল, আমাদের সাথে টাইম স্পেন্ড করতেছিল এটাই। তার দিন আমরা হচ্ছে বললাম যে বাসের জন্য চলে যেতে হবে, কিন্তু গিয়ে দিয়ে বাস চলে গেছে, বাস আমরা পাইনি। দেন আমরা আমাদের হোটেলের যে মালিক ছিল তার সহায়তায় একটা জিপ পেয়ে যাই, সেই জিপে করে দেন ব্যাক করতে থাকি। আর আজকের ভিডিও পর্যন্তই আমার কামরূপ ভ্রমণ। ভালো থাকবেন সবাই।